সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এরকমের একটা ছবি আঁকার চেষ্টা করব। এখানে আমি একটা রুম আঁকার চেষ্টা করেছি এবং রুমের সাথে একটা জানালায় পর্দা আছে। এখানে ফটো ফ্রেম এবং চেয়ারগুলো আমি আগেই এঁকে রেখেছিলাম, সেখান থেকে কপি পেস্ট করে বসিয়েছি। আমি আজকে দেখাবো এই রুমের দেয়ালগুলি তৈরি করা এবং জানালার বাইরের দৃশ্য এবং পর্দা তৈরি করা। তাহলে শুরু করা যাক। আমরা এখানে শুরু করব। আমার এখানে আগেই একটা দৃশ্য আঁকা আছে, আমি একটা ভেক্টর ছবি এঁকেছিলাম আগে, ল্যান্ডস্কেপ, সেটাই ব্যবহার করব আজকে। তো প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। এই রেক্টেঙ্গেলটা আমি একটা মাপ রেখেছি কাজের সুবিধার জন্য। এটা হাইট এবং উইডথ এখানে দেওয়া আছে। উইডথটা তত দরকার নাই, এখন আমার হাইটটা দরকার আছে 8 পিক্সেল। 8 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল আঁকার পর এখন আমি এখানে কিবোর্ডে এটাকে সিলেক্ট করে এন্টার যদি প্রেস করি, তাহলে আমি ঠিক এর নিচে আরেকটা আঁকতে চাই, একদম এটার সাথে লাগানো অবস্থায়। তাহলে হরিজন্টাল মুভমেন্ট হবে আমার 0 আর ভার্টিক্যাল মুভমেন্ট হবে 8 পিক্সেল, কারণ এটার মাপ 8 পিক্সেল আছে। আমি এটাকে 8 পিক্সেল ঠিক এটার নিচে, এই জাস্ট এটার নিচে আরেকটা তৈরি করতে যাচ্ছি, সেই কারণে আমি 8 পিক্সেল লিখে দিলাম। এবার কপি। তাহলে জাস্ট এটার নিচে আরেকটা তৈরি হয়েছে। এখন দ্বিতীয় যেটা তৈরি হয়েছে সেটার আমি কালার চেঞ্জ করে দিব। আমি যে কোনো একটা কালার দিয়ে দেই। এখন এটার মাপ আমি বাড়িয়ে দিব, অর্থাৎ উপরের গ্রেডিয়েন্ট যে বারটা আছে সেটাকে আমি জানালার গ্রিল হিসেবে ব্যবহার করব এবং নিচের লাল রঙের যেটা দেখা যাচ্ছে সেটাকে আমি জানালার ফাঁকা অংশ হিসাবে, যেটা দিয়ে বাইরের অংশ দেখা যাবে, সেটা বানাবো। তো এটাকে আমি 8 পিক্সেল না দিয়ে এখানে একটু বাড়িয়ে দিব এবং এখানে যে ট্রান্সফর্ম ক্লিক করার পরে ট্রান্সফর্ম প্যালেট থেকে কাজটা করতে হবে। ট্রান্সফর্মে গেলে পরে আমরা এইখানে উপরের বিন্দুটাকে ফিক্সড করে নিব, তাহলে যে পরিবর্তনটা হবে হাইটে, সেটা উপরের দিকে কোনো পরিবর্তন হবে না, শুধু নিচের দিকেই পরিবর্তন হবে। তাহলে আমি এখানে 40 লিখে দিচ্ছি, নিচের দিকে 40 পিক্সেল বেড়ে গেছে। এখন আমার মাপ হচ্ছে এখানে 8 পিক্সেল এবং এখানে 40 পিক্সেল, দুইটা মিলে 48 অর্থাৎ 48 পিক্সেল। এখন এই দুইটাকেই আমি সিলেক্ট করে আবারও কিবোর্ডে এন্টার দিব, এন্টার দিয়ে এটা মুভমেন্ট করব 48 পিক্সেল। তাহলে এটা ঠিক নিচে আরেকটা তৈরি হবে, ডুপ্লিকেট তৈরি হবে, কপি। এবার Ctrl+D, জানালাটা আমি যত বড় করতে চাই ততটুকু রাখবো, তারপর শেষ। এবার আমি এইটাকে ঠিক এই লালটার নিচে, অর্থাৎ এখানে নিচে আরেকটা কপি করবো, সেজন্য আমি এন্টার প্রেস করলাম, এখানে 48 পিক্সেল, কপি, ওকে। এখন হয়ে গেছে। এখন আমি ভার্টিক্যাল লাইন নিব, হরিজন্টাল যে কোনো একটাকে রোটেটের মাধ্যমে 90 ডিগ্রি কপি করে নিব, 90 ডিগ্রি কপি। এবার এটাকে এখানে বসিয়ে দিলাম এবং রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। আমার সম্পূর্ণ এই অবজেক্টগুলির হাইট হচ্ছে, আমি সিলেক্ট করলেই ট্রান্সফর্মে দেখতে পাবো, এটা হচ্ছে 392 পিক্সেল। তাহলে আমার এই বারটাকে, রেক্টেঙ্গেলটাকেও 392 পিক্সেল করতে হবে। উপরের দিকে ঠিক পজিশনে আছে, নিচের দিকে পজিশনটা একটু বাড়াতে হবে। এটাকে সিলেক্ট করার পরে আমি উপরের এই বিন্দুটাকে ফিক্স করে দিলাম। এখন হাইট আমি এখানে 392 লিখে দিব, এন্টার। বাস, এখন সমান সমান হয়ে গেছে। এখন এই পাশের জন্য আমি অল্টার শিফট ধরে কপি করে নিয়ে আসলাম। এখন আমি এখানের এই সবগুলোকে একটা গ্রুপ করব, লাল অংশটা বাদ দিয়ে, শুধু জানালার গ্রিল হিসেবে যেটাকে আমি দেখাতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করলাম ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। ম্যাজিক ওয়ান টুল ক্লিক করে এখানে যে কোনো একটার উপর ক্লিক করলে এই সবগুলো একত্রে সিলেক্ট হয়ে গেল। এটাকে আমি অবজেক্ট গ্রুপ করে ফেললাম। এরপর এটাকে আমি লক করে ফেলবো, ব্যাস। এখন আমার এক আনলক অবস্থায় থাকলো শুধু লাল অবজেক্টগুলো। এখন এই ম্যাজিক টুলের সাহায্যে লাল অবজেক্টগুলিকে সিলেক্ট করে নিলাম। এটাকে আমি চাইলে গ্রুপ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু এটাকে কম্পাউন্ড পাথ করতেই হবে। কম্পাউন্ড পাথ মেক করে নিলাম। এইবার আমার আঁকা ছবিটাকে আমি এটা পিছনে নিয়ে আসবো। ছবির যে অংশটা আমি দেখাতে চাই সেই অংশটা এর পেছনে থাকবে। আমি ছবিটাকে আমার জানালার পিছনে এভাবে সেট করলাম। এবার আমার ছবি এবং লাল অংশটা সিলেক্ট করতে হবে। আমাদের ওইটা লক করাই আছে, সুতরাং আমি মাউস ড্র্যাগের মাধ্যমে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক,
ব্যাস, এখন আমার জানালা তৈরি হয়ে গেল এবং জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। তো এখন আমার এই দুইটা কিন্তু আলাদা। এই জানালার গ্রিলগুলি এটা লক অবস্থায় ছিল, আনলক করে দিলাম। এই যে এটা আলাদা, ওইটা আলাদা। তাহলে আমি কি করব, এই দুইটাকে একত্রে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলবো। দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, গ্রুপ, ব্যাস। এখন আমি পর্দাটা আঁকবো। পর্দা আঁকার জন্য আমি উপরে একটা বার আঁকবো, এরকম এটার মতোই গ্রেডিয়েন্ট দিয়ে। বাস, আমার উপরের পর্দার জন্য স্ট্যান্ডটা তৈরি হলো। এখন আমি পর্দা আঁকবো। পর্দাটা আমি যেই কালারে আঁকতে চাই সেই কালার এখানে স্ট্রোক থেকে নিয়ে নিব, স্ট্রোক কালার হিসাবে নিব। আমি হলুদ কালারটা নিলাম। এবার পেন টুল কিংবা পেন্সিল টুল দিয়ে আমি আমার ইচ্ছা মতো এখানে একটা লাইন ড্রয়িং করব। আমি 3টা 4টা 5টা এরকম ড্রয়িং করতে পারি, যে যতগুলি আপনার প্রয়োজন আপনি কাজটা দেখলেই পরে বুঝতে পারবেন, ততগুলি আপনি তৈরি করে নেবেন। আমি 4টাই করি, বেশি করব না। তাহলে আমার লাইনগুলো ওরকম হলো। এখন এটা একটাকে একটু ছোট, একটাকে একটু বড় এরকম করলে জিনিসটা ভালো দেখা যায়। এটাকে প্রথমটা একটু বড়, একটু ছোট, আবার একটু বড়, এটাকে একটু ছোট করলাম। এটাকে পরেও ঠিক করা যায়। ব্যাস, এখন রংগুলি একটু চেঞ্জ করে দিব। এটার রং হচ্ছে ইয়েলো 100, এখানে আমি এটাকে প্রথমটাকে 50 করে দেই এবং তৃতীয়টাকেও 50 করে দিব। একটা হালকা, একটা গাঢ়, একটা হালকা আর একটা গাঢ়, এইভাবে করে আমি সাজিয়ে নিব। এবার এই 4টা লাইনকেই একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডবল ক্লিক করব। এখানে স্পেসিফাইড স্টেপ, এখানে আমি এখন আপাতত একটা দিয়ে রাখলাম, এটা পরে চেঞ্জ করা যাবে। 50 দিয়ে অবজেক্ট, অবজেক্ট, ব্লেন্ড, মেক, তাহলে এরকম তৈরি হবে। এখন যদি আপনি এইটাকে, এই কার্ভটাকে একটু কমাতে চান, এত বেশি শার্প না রাখতে চান, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দুতে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলেই এরকম হয়ে যাবে। তো এখন এটাতে ট্রান্সপারেন্সি আসে নাই, পর্দাটা আমি একটু পাতলা, স্বচ্ছ, আধা স্বচ্ছ টাইপের করতে চাচ্ছি, হাফ। এটার জন্য এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ট্রান্সপারেন্সি প্যালেটে ক্লিক করে এখানে অপাসিটিটা কমিয়ে আমি একটু, আপনার যতটুকু কমালে ভালো লাগবে ততটুকু কমিয়ে দিবেন। তো এত বেশি কমালেও ভালো লাগবে না, আমি এটাকে 60 মতো রাখতে চাচ্ছি। তাহলে এখানে 60 লিখে সেন্টার। তাহলে এখন পর্দাটা মোটামুটি তৈরি হলো। এখন এটাকে আমি রিফ্লেক্ট করে দেব। এখানেও এটাকে ঠিক করতে হবে, উপরের গুলি সব একই উচ্চতায় হবে। ব্যাস, এখন এটাকে আমি একটা রিফ্লেক্ট করব। সিলেক্ট করার পরে রিফ্লেক্ট টুলে ক্লিক করে আমি যে কোনো মাঝ বরাবর একটা জায়গায় আপাতত অল্টার ধরে ক্লিক, তাহলে কপি। আচ্ছা, এখন আমার পর্দার দুই পাশ তৈরি হয়ে গেল। চাইলে এটাকে আমি টাইনে বেয়ে সরাই আমি ঠিক মতো নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে আমার হয়ে গেল কম্পাউন্ড পাথ প্লাস স্কিপিং মাস্ক দিয়ে একটা জানালা এবং তার বাইরের দৃশ্য তৈরি করা এবং সেই সাথে একটা পর্দা তৈরি করা। এখন এটাকে আমি একটা রুমের সাথে বসাবো। আমার আগে এখানে একটা রুম তৈরি করা ছিল। এখানে এটা তেমন কোনো কঠিন বিষয় না, এটা সিম্পল। আমি গ্রেডিয়েন্ট ইউজ করেছি এবং 5টা অবজেক্ট তৈরি করেছি। এই যে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট এবং
নিচের এটা আরেকটা অবজেক্ট। এইভাবে 5টা অবজেক্ট রেখে মাঝখানে এটাকে বসিয়ে আমরা একটা রুমের মেঝে এবং চারদিকে দেয়াল তৈরি করতে পারি। আমি আবার আগের অবস্থায় চলে যাচ্ছি। আর চেয়ারগুলি আমার আরেকটা ইউটিউব আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চেয়ার তৈরি করার, এবং এই ফটো ফ্রেমেরও একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন দিয়ে দিব। এবার আমি যেটা তৈরি করেছি একটু আগে, এখানে এই জানালা, পর্দা, এই সবগুলিকে এটা আনলক করে নিয়ে বা সবগুলোকে একত্রে সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্ট, এটাকে আমরা প্রয়োজন মতো ছোট বড় করে দিব। এবার চেয়ার দুটো আমি এখানে এনে বসিয়ে দিব। চেয়ারগুলিকে ফ্রন্ট করতে হবে, এটা পর্দার পেছনে পড়ে গেছে। রাইট সিলেক্ট করার পর রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ব্যাস হয়ে গেল আমার একটা দৃশ্য, যে দৃশ্যের মধ্যে আছে একটা রুম, রুমের মধ্যে একটা জানালা, জানালা দিয়ে বাইরের একটা দৃশ্য দেখা যাচ্ছে, রুমের মধ্যে দুইটা চেয়ার আছে, একটা ফটো ফ্রেম আছে দেয়ালে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।